যিনি নেতা হবে তার অনুসরণ করতে হবে, তার আনুগত্য করতে হবে। তো এই আনুগত্য হলো সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। 2 নম্বর আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। 3 নম্বর উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শাসক, যারা দায়িত্বশীল, যারা আমির, তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না, রাসূলের আনুগত্যে আল্লাহর হুকুমে কোনো শর্ত লাগবে না। তবে শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য করতে শর্তের প্রয়োজন আছে। আমিরের ইতাআত করতে শর্তের প্রয়োজন আছে। আমিরের আনুগত্য করা যাবে ততক্ষণ যতক্ষণ সে নাফরমানিমূলক কথা না বলবে। আমির যদি নাফরমানিমূলক কথা বলে, কোরআন সুন্নাহর আযাইরা ব্যাখ্যা করে, সে আমিরের কথা শোনাও যাবে না, তাকে মানাও যাবে না। আবার বিষয়টা যদি এমন হয়, সে যদি অটো আমির হয়, তাকে তো মানার কোনো প্রশ্নই হয় না। আর যদি তাকে আমির বানানো হয়, এই বানানো আমিরকেও মানা যাবে না যদি সে নাফরমানিমূলক কথা বলে। বলেন আমার সাথে দলিল, বলেন দলিল। বুখারী 7144 নম্বর হাদিস, বুখারী 4340 নম্বর হাদিস। এই 2 হাদিসে আছে আমিরকে শর্ত ছাড়া মানা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সহিহ বুখারী 7144, সহিহ বুখারী 4340। আমিরকে নিঃশর্ত ভাবে মানা যাবে না। খালি একটা হাদিস শোনাই, মন দিয়ে হাদিসটা শোনেন, একদম মন দিয়ে শুনবেন। সহিহ বুখারী 4340 নম্বরটা হাদিসটা শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান, আল্লাহ রাসূল একটা বাহিনী পাঠাইছে। ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আমির বানায়া দিয়েছে। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আমিরকে বলে দিয়েছে বাহিনীকে যে তোমরা সবাই আমিরের কথা শুনবা, মানবা। আবার বলছি, বাহিনী প্রেরণ করলেন, আমির বানায়া দিলেন, আর বলে দিলেন আমিরের কথা শুনবা, মানবা। ফাগাদিবা, আমির সাহেব রাগ হয়ে গেছে। রাগ হওয়ার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা কাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি বলে নাই তোমরা আমার আনুগত্য করবা? তো সবাই বলতেছে হ্যাঁ নবী তো বলছে। তো যেহেতু নবীজি বলছে, এখন আমি যা যা বলবো সব শুনবা। জি বলেন। তো এইবার বলতেছে আমির সাহেব, ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। মন দিয়ে বুঝতেছেন তো প্রিয় ভাইরা? লাকড়ি সংগ্রহ করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নার, আগুন লাগায় দাও। ফাউকাদুহা নার, আগুন লাগায় দিস। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। ভাই মাইকটা গুনগুন করতেছে না, গুরুত্বপূর্ণ আলোচনা। না না মাইক ঠিক আছে, এমনি হঠাৎ আর কি সমস্যা হয়েছে, গুনগুন করতেছে। আজান হইতেছে কিন্তু গুনগুন করবো, মাইক তো আর গুনগুন করবো না। আজানের এই জায়গার যে আজানটা হবে ওটার জবাব দিবেন আপনারা। হ্যাঁ, এখানে যে আজানটা হবে ওটার জবাব দিলে হয়ে যাবে। তো আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করো। তো লাকড়ি সংগ্রহ করলো। এবার বললেন আগুন জ্বালাও, আগুন জ্বালাইস। এবার আমির সাহেব বললেন সবাই আগুনে ঝাঁপ দাও। সবাই কোথাও ঝাঁপ দাও আগুনে। ফাহাম্মু, সাহাবীরা রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিতে। চিন্তা করেন, কারণ আমিরের কথা মানতে হবে, তাই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি। তো আগুনে ঝাঁপ দেওয়ার আগে এক সাহাবী আরেক সাহাবীরে বলে, এই আসলে ঝাঁপ দিব? একজন আরেকজন, ফাজাআলা ইউমসিকু বাদুহুম বাদা, একজন আরেকজন এইভাবে খোঁচায়, এই আসলে ঝাঁপ দিব, এই আসলে ঝাঁপ দিব, এরকম আরেকজন আরেকজনে বলে। কেন? ফারাদনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছে, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা আমাদের বিশ্বাস হয় না। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। সাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে। শুধু আমাদের হযরত জিটটা নয়, 10 বছরও ঠান্ডা হইল না। তো এখন আমির সাহেবের রাগ ঠান্ডা, আগুনও নিভে গেছে। আগুন নিভে যাওয়ার পর ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বনাশ, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতো, আর বের হতে পারত না। নবীজি বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা শুনবা। আমির কোনো নাফরমানিমূলক কথা বললে তার কথা শোনাও যাবে না, তার কথা মানাও যাবে না। সারা দুনিয়ার উলামায়ে কেরাম যদি কারো কোনো ভুল ধরিয়ে দেয়, এই ভুলটাকে ভুলই মানতে হবে, এবং এটা মানার পরে আপনাদেরকে সেই জাতীয় ভুল থেকে বেঁচে থাকতে হবে। যদি না বাঁচেন, নিঃসন্দেহে এটা গুমরাহির পথ। এই জন্য মনে রাখবেন। তাহলে 5টা জিনিস শিখলাম, বলেন আমার সাথে। জিহাদের ময়দান, জিহাদ, জিহাদে আঘাতপ্রাপ্ত হওয়া, জিহাদে শহীদ হওয়া, জিহাদের আমিরকে মেনে নেওয়া,
মানে যিনি নেতা হবে তাকে মানা, যিনি নেতৃত্ব দিবে তাকে কি করা, মেনে নেওয়া। পরীক্ষা হয়ে যাক, ক্রেতা কে, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার, জ্ঞানের ময়না, মাশাআল্লাহ। আবার ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে।